সেই আবু সাইদের আত্মদানের মধ্যে দিয়েই শুরু হয়ে গেল সারা বাংলাদেশে এক তুমুল ঝড়, আন্দোলনের ঝড়। আমাদের কাছ থেকে আরও অনেক তরুণ ছাত্ররা হারিয়ে গেল। আহনাফ, মুগ্ধ আমাদের কাছ থেকে হারিয়ে গেল ছাত্রদলের নেতা ওয়াসিম আকরাম চট্টগ্রামে। ফাইয়াজ রেসিডেন্সিয়াল কলেজের ছাত্র, কি চমৎকার চেহারা, কি সুন্দর কচি এই বাচ্চা ছেলেরা তারা রাস্তায় নেমে আসলো। রাস্তায় নেমে আসার কারণে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হল। আমরা বর্ষপূর্তি করছি, আমরা কি তাদেরকে এত সহজেই ভুলে যাব? আমরা কি আবু সাইদকে ভুলে যাব? তার সেই বিরচিত আত্মদান এবং তার এই আত্মদানকে নিয়েও সমালোচনা করেছে। এই আত্মদানকেও টিটকারি করেছে শেখ হাসিনা, বলেছে সে জঙ্গি, সে অন্য কারো গুলিতে সে মারা গেছে। সবাই দেখলো কোন পুলিশ কিভাবে তাকে গুলি করেছে, এটাকে নিয়েও সে টিটকারি করেছে। এই বাচ্চা ছেলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তার রক্ত ঝরছে। আপনি মা, আপনি একজন মহিলা, আপনার হৃদয় কেঁদে উঠল না। আপনি আপনার অবৈধ ক্ষমতা, আপনার লুটপাটের ক্ষমতা, আপনার ব্যাংক ডাকাতির ক্ষমতা, এটা ধরে রাখার জন্য ওই বাচ্চাদের রক্ত ঝরাতেও আপনি দ্বিধা করেন। বন্ধুরা, আপনারা জানেন আজকে যে গুম কমিশন তার রিপোর্ট দিয়েছে, দ্বিতীয় দফা রিপোর্ট দিয়েছে। আমরা যদি মানুষের সন্তান হয়, ওই রিপোর্ট যদি পড়েন প্রত্যেকের লোম দাঁড়িয়ে যাবে। গুম করার জন্য ধরে নিয়ে আসতো এক অন্ধকার কক্ষে, তারপরে প্রচণ্ড লাঠিপেটা করত, তারপরে হাত পায়ের নখ তুলে দিত, তারপরে কোথায় রাখতো তার কোনো ঠিকানা নেই। নারীদেরকে ধরে নিয়ে আসতো, মায়ের সামনে মেয়ের ওড়না খুলে ফেলতো, আবার মেয়েকে দাঁড় করে তার মাকে নির্যাতন করত। গুম কমিশনের রিপোর্ট, দ্বিতীয় দফা রিপোর্ট গতকালকে জমা দিয়েছে প্রধান উপদেষ্টার কাছে। এই রক্ত পিপাসুরা কি আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারে? তাদের সহযোগীরা ফিরতে পারে? নিজের দেশের সন্তানদের রক্ত যারা ঝরাতে দ্বিধা করেনি, তারা কি আবার এইভাবে ফিরে আসতে পারে? সেই জন্য গণতান্ত্রিক শক্তির ঐক্য দরকার। গণতন্ত্র মানে হচ্ছে আমরা একে অপরের বিরুদ্ধে মুক্ত কণ্ঠে সমালোচনা করব, আলোচনা করব, ভিন্ন মত প্রকাশ করব। বিভিন্ন রাজনৈতিক দল আমরা আমাদের ইস্যু নিয়ে, কর্মসূচি নিয়ে কাজ করব, কিন্তু দেশের বৃহত্তর স্বার্থে আমরা আবার পরস্পরকে সহযোগিতা করব। এটাই তো নিয়ম হওয়া উচিত। তাহলে আজকে যে গণতন্ত্রের জন্য এত লড়াই, যে গণতন্ত্রের জন্য আবু সাইদ, যে গণতন্ত্রের জন্য ওয়াসিম আকরাম, যে গণতন্ত্রের জন্য মুগ্ধ, যে গণতন্ত্রের জন্য ফাইয়াজ জীবন দিল, এই ধরনের প্রায় 1400-1500 সন্তানেরা, রিক্সাওয়ালা 23 জন মারা গেছে, শ্রমিক প্রায় 1.5 শতাধিক মারা গেছে শেখ হাসিনার পেটুয়া বাহিনী আর গুলিতে রাখাতে। এই রক্তদানের মধ্যে দিয়ে আমরা তো চাই প্রকৃত গণতন্ত্র। এই যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ, তারপরে নানা কথা আজকে নিয়ে আসা হচ্ছে, আনুপাতিক কি ভোট, এটা কেন? এইটা আপনারা কিসের জন্য চান? তাহলে তো এলাকায় এলাকায় আর কেউ নেতা হতে পারবে না, কোনো কনস্টিটিউয়েন্সিতে তো কেউ নেতা হতে পারবে না। একটা লোক একটা এলাকায় কাজ করছে দীর্ঘদিন, মানুষের সাথে তার যোগাযোগ হচ্ছে, আলাপ আলোচনা হচ্ছে, এই করতে করতে সে ধীরে ধীরে নেতা হয়। যখন এই আনুপাতিক ভোটের বিষয়টি আসবে, তখন তো দলকে ভোট দিবে, দল তারপরে বেছে বেছে তার লোকদেরকে এমপি বলে ঘোষণা করবে। তাহলে তো আরো বেশি স্বৈর শাসনের দিকে ঠেলে দেওয়া হবে। স্থানীয় পর্যায়ে আর কোনো নেতৃত্ব থাকবে না। স্থানীয় পর্যায়ে কেউ আর নিজেদেরকে গড়ে তুলে একটা ক্যারিয়ার তৈরি করবে, সেটি তো করতে পারবে না। আমরা চেয়েছি সেই ভোট, চিরায়ত গণতন্ত্রের যে ভোট, যারা বৈধ ভোটার তারা ভোট দিয়ে
সর্বোচ্চ ভোট দিয়ে তার এলাকায় প্রতিনিধি নির্বাচন করবে। যে দলের প্রতিনিধিরা সবচেয়ে বেশি ভোট পাবে তারা সরকার গঠন করবে। এই 18 কোটির দেশ, যেখানে প্রায় 12 কোটির মতো ভোটার, সেখানে আপনি কিভাবে এই আনুপাতিক ভোটের কথা আপনারা বলছেন? এটা তো আমরা বুঝতে পারছি না কিসের জন্য। যদি নির্বাচন নিয়ে, যদি গণতন্ত্রের ধারাবাহিকতা নিয়ে, যে গণতন্ত্র উদ্ধার করতে গিয়ে এত জীবন, এত রক্তদান, যে গণতন্ত্রের জন্য দেশের কোটি কোটি মানুষের শুভেচ্ছা নিয়ে যিনি রাজনীতি করেছেন দীর্ঘ দিন, এবং এই গণতন্ত্র উদ্ধারের জন্য অসুস্থ থাকার পরেও কারাগারে বছরের পর বছর যিনি অবস্থান করেছেন, কারান্তরীণ থেকেছেন, কি লাভ হবে তা গণতন্ত্রে? সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনোই গণতন্ত্রের প্রশ্নে এবং সার্বভৌমত্ব প্রশ্ন আপোষ করেননি তার এই রাজনৈতিক জীবনে। তার স্বামীর আদর্শ ধরে নিয়ে সেই পতাকাকে নিয়েই উড্ডীন রেখেছেন সারা দেশে। এখন তাকে কারা নির্যাতনের মধ্যে রেখে তাকে আরো অসুস্থ বানিয়ে দেওয়া হয়েছে। তার চোখে তখন অপারেশন ছিল, বিদেশ থেকে অপারেশন করেছেন, তার কয়েকদিন পরেই তো তাকে গ্রেপ্তার করে জেলখানায় নিয়ে গেল। এবং জেলখানাটা ছিল একটি ভগ্ন স্তূপ। সেই ভগ্ন স্তূপের মধ্যে বেগম খালেদা জিয়াকে রাখা হয়েছে, যে তার চোখে এই ধুলোবালি পড়ে বিল্ডিংয়ের চোখটা আরো নষ্ট হয়ে যাক। এইটা ছিল তাদের টার্গেট। যেমন টার্গেট ছিল 1/11 সময় যে জাতীয়তাবাদী রাজনীতির ধারাবাহিক যে নেতৃত্ব, এটাকে নষ্ট করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যে ভয়ঙ্করভাবে শারীরিক নির্যাতন করা হয়েছে, সেটাও তারা চেষ্টা করেছে। কিন্তু এত কিছুর পরেও বিএনপিকে ন্যূনতমভাবে বাতাসে নৌকা যেমন একটু দুলে উঠে, সেই দোলাটুকুও দোলাতে পারেননি বিএনপিকে। বিএনপি অটুট থেকেছে। বিএনপি তার ঐক্য এবং শৃঙ্খলা বজায় রেখে 16 বছর তারা গুম হয়েছে, খুন হয়েছে, বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে, লক্ষ লক্ষ মামলায় লক্ষ লক্ষ নেতাকর্মী তারা জেল খেটেছে, তারপরও আত্মসমর্পণ করেনি। এরশাদের মতো সকালে এক কথা, বিকালে আরেক কথা, এই ধরনের কথার দ্বিচারিতা বিএনপি করেনি বলেই আজকে তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত বিএনপির লাখ লাখ সমর্থক, কোটি কোটি সমর্থক সারা বাংলাদেশে জানে যে এরা স্বাধীনতা রক্ষা করবে, এরা সার্বভৌমত্ব রক্ষার এদের অঙ্গীকার আছে, এরা গণতন্ত্র রক্ষার এদের অঙ্গীকার আছে। কারণ এদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এদের নেতা জনাব তারেক রহমান, এই দৃঢ় নেতৃত্বের পতাকা তলেই আজকে সারা বাংলাদেশ ঐক্যবদ্ধ। তাই বন্ধুরা আমার, আমরা জুলাইকে ভুলে যেতে পারি না। আমরা আগস্টের 5 তারিখ পর্যন্ত তাদের যে হত্যা লীলা, এটা দেশের মানুষ কোনোদিন ভুলে যেতে পারে না। তার অবৈধ ক্ষমতা রক্ষা করার জন্য তার আত্মীয় স্বজন, সন্তান সন্ততি, তাদেরকে চিরদিনের জন্য, এবং তাদের উত্তরপুরুষ 14টি উত্তরপুরুষ যাতে সুখে থাকতে পারে, তাই তারা ব্যাংক লুট করেছে, ওরা শেয়ার বাজার লুট করেছে, ওরা বেসিক ব্যাংক, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক কোনো কিছুই বাদ দেয়নি, সবই গলদকরণ করেছিল। আজকে দুবাই, আজকে অস্ট্রেলিয়ার সিডনি, কানাডা, পৃথিবীর সমস্ত বড় বড় রাজধানীগুলোতে তাদের ফ্ল্যাট, তাদের বাড়িঘর, সেখানে অনেকে পালিয়ে গেছেন। যারা পালিয়ে যেতে পারেননি তারা কেউ পার্শ্ববর্তী দেশে, আর যারা গ্রেপ্তার হয়েছেন আমরা তাদের খতিয়ান দেখছি প্রতিদিন। এক প্রতিমন্ত্রী, তার 250টার মতো বাড়ি লন্ডনে, সাইফুজ্জামান ভূমি প্রতিমন্ত্রী। তাহলে বলুন, প্রতিমন্ত্রীর যদি এই অবস্থা হয়, তাহলে পুরমন্ত্রী তাহলে কত বাড়ি করেছেন দেশের বাইরে। আর এই কারণেই এত সুখে জনগণের টাকা এত সহজে লুট করে
পাচার করার এই আনন্দ ভুলতে পারেননি বলেই তিনি এই ছাত্র জনতার আন্দোলনকে দমন করার জন্য তিনি তার সকল শক্তি নিয়োগ করেছেন। তিনি চেয়েছেন আরো রক্ত দেখতে, তিনি চেয়েছেন আরো আবু সাইদ ঝরে যাক, তিনি চেয়েছেন আরো আহনাব ঝরে যাক, তিনি চেয়েছেন আরো মুগ্ধ ঝরে যাক, কিন্তু তার সোনার সিংহাসন, ময়ূরের সিংহাসন যেন ঠিক থাকে। এই নিষ্ঠুর ঘাতক মহিলা উনি কিছুই মানতে চাননি। আইনের শাসন পা দিয়ে তিনি দমন করেছেন, উনি ন্যায় বিচার পা দিয়ে দুমড়ে মুচড়ে ফেলেছেন, উনি সব কিছু ধ্বংস করে দিয়েছেন বাংলাদেশে। সেইখান থেকে জেগে ওঠা বাংলাদেশের মানুষ, যেভাবে এই দেশ জেগে উঠেছে বিভিন্ন সময়ে, যেভাবে এই দেশ সমস্ত সাম্রাজ্যবাদের বিরুদ্ধে হাজী শরীয়তুল্লাহ, তিতুমীর, জিয়াউর রহমান থেকে শুরু করে যারা সেদিন স্বাধীনতার জন্য লড়াই করেছেন শতাব্দীর পর শতাব্দী, সেই বীরত্বের রক্ত বহন করছে বাংলাদেশের সোনার ছেলেরা, যারা জুলাই আগস্টের বিপ্লবে আত্মদান করেছেন, গুলি খেয়ে আহত হয়েছেন, অনেকের দৃষ্টিশক্তি হারিয়েছে, অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন, তারপরেও তারা রাজপথ থেকে যেতে পারেনি। একজন পুলিশ বলছে তার বড় কর্মকর্তাকে ওয়ার্ল্ডেসে যে স্যার একটাকে গুলি করে মারি, আরেকজন এসে দাঁড়িয়ে যায়। বীরত্বের এর চাইতে আর কি দৃষ্টান্ত হতে পারে? মুগ্ধ বলছে পানি চাই, পানি। এসব কথা তো অমর কথা হয়ে আছে, হয়ে থাকবে ইনশাল্লাহ। তাই আমরা যারা গণতন্ত্রের পক্ষের শক্তি, আমাদেরকে সজাগ থাকতে হবে। আমাদের দ্বারা যেন কোনো সাধারণ মানুষ কোনো ক্ষতিগ্রস্ত না হয়। এখানে বিএনপির আরো অন্য সংগঠনের নেতৃবৃন্দ আছেন, আর আমাদের চিকিৎসকবৃন্দ তো আছেন। কোনো চাঁদাবাজি, দখলবাজি কোনো কিছুর সাথে বিএনপির কোনো অঙ্গ সংগঠন বা বিএনপির কোনো নেতার যেন নাম না শোনা যায়, কোনো মানুষ যেন আমাদের আচরণে ব্যথিত না হয়, আপনাদের সেইটি দেখতে হবে। কারণ আমরা যদি গণতন্ত্রকে শক্তিশালী করতে চাই, তাহলে আমাদের সমাজ এবং রাষ্ট্রকে গণতন্ত্রের পালাবদল, গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষার জন্য আমাদের এই সমাজকে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, যেন একটা গরিব রিক্সাওয়ালা, একটা সিএনজিওয়ালা, সে যদি ভুক্তভোগী হয়, সে যেন আদালতে গিয়ে ন্যায় বিচার পায়। সেটাই হচ্ছে গণতন্ত্রের সবচাইতে বড় বৈশিষ্ট্য, সেটাই হচ্ছে গণতন্ত্রকে শক্তিশালী করার সবচাইতে বড় দিক। বন্ধুরা আমার, কয়েকটি দিক: স্বাধীন আদালত, স্বাধীন বিচার বিভাগ, আইনের শাসন এবং সংবাদপত্রের স্বাধীনতা। কোনো সাংবাদিক ভাই সংবাদপত্রের যারা দায়িত্ব পালন করেন, তাদের দায়িত্ব পালনে শেখ হাসিনার সময় যেমন অসংখ্য যারা ভিন্ন মতের মানুষ, যারা স্বাধীন মতামত প্রকাশ করতে পারে, আমরা তো বারবার জেলে গেছি। এখানে আপনারা বিএনপির নেতৃবৃন্দ অসংখ্যবার জেলে গেছে, আমরা গিয়ে দেখেছি। অনেক ফেসবুকে যারা লেখেন, ন্যায়সঙ্গত লেখা লেখেন বা যারা সত্য কলাম লেখেন, তারা অনেকেই মাসের পর মাস বন্দী ছিলেন কারাগারে। তো সুতরাং গণতন্ত্রের এই যে পিলারগুলো, এই যেখানে যেমন পিলার আছে বিল্ডিংয়ের, এগুলো হচ্ছে পিলার। এই পিলারগুলোকে আমাদের শক্তিশালী করতে হবে।